বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিককে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালো মৃতের পরিবার। পরিবারের অভিযোগ, এই খুনের নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বিজেপি করার জন্য 18 বছর ঘরছাড়া ছিলেন বাপি। তৃণমূলের নেতারা 10 লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিল, তা না নেওয়ায় খুন হতে হয়। ওর অফার দিয়েছিল বাবাকে, যেরকম 10 লাখ টাকা দেবো, মিটমাট করে নি সব। আমার বাবা রাজি হয়নি তাতে। টাকা আমি নেবো না, আর এতদিন যেহেতু আমি বাড়ি ছাড়া ছিলাম, ওই জন্য আমি টাকা নিতে চাই না। হ্যাঁ, ওই জন্য হয়ে গেছে। ওই জন্য বাবার ওখানটাই হচ্ছে গিয়ে হয়েছে যে এত কিছু করলে ওরা এতদিন দুর্নীতি করলো সবার সাথে, আবার ফের এখন টাকা দিয়েছে, আবার তো দুদিন পরে দুর্নীতি শুরু করবে। আমি ওই দোষীরা হতে চাই না। আমরা দোষী, আমি যেরকম সৎ পথে ছিলাম এরকম সৎ পথেই আমি থাকতে চাই। আমার বাবা সবসময় এটা বলতো। প্রসঙ্গত, উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বাপি প্রামাণিককে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তার স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় বারুইপুর থানার পুলিশ মূল অভিযুক্ত বিজেপির সাসপেন্ডেড পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। সুজন মণ্ডলকে দল বহিষ্কার করেছে, ফলে সে আর দলে নেই। যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই তৃণমূলের হারমাত। বাপি দীর্ঘ 18 বছর ঘরছাড়া থাকার পর আতঙ্কে ছিল, এখন সেটাই হলো। আইনের পথে চলবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি চাই যে ফাঁসি হোক, কারণ আমার বাবার তো এখানে কোনো দোষ ছিল না। এটা পুরো প্ল্যান করে মেরেছে আমার বাবাকে ফোন করে ডেকে নিয়ে। এমনকি যে ফোন করেছে তারা তো দেখলাম না যে তার ক্ষতি হতে, বা আর যারা ছিল তার সাথে তাদের তো বেশি ক্ষতি হয়নি। তাই চাই যাতে আরও বেশিভাবে খতিয়ে দেখা হোক, সিবিআই তদন্ত হোক আমার বাবার মৃত্যুর জন্য। পুজনে কোনো ঝামেলা হয়নি, আমার বাবাকে পুরো প্ল্যান করে মেরেছে। এতদিন বাবাকে ধরতে পারিনি, 18 বছর হয়ে গেছে বাবাকে ধরতে পারিনি, সেই জন্য প্ল্যান করে আমার বাবাকে মেরেছে। সেই জন্য সিবিআই তদন্ত হোক। বারুইপুর জেলা পুলিশ পুরো ঘটনার উদ্দেশ্য এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তবে সঠিক বিচার ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে অনড় নিহতের পরিবার সিবিআই তদন্তেরই দাবি জানাচ্ছে। জাহিদ মিস্ত্রি, ক্যালকাটা নিউজ।